বনের সব পশুপাখি জড়ো হয়েছে। খরগোশ তার নতুন গতির রেকর্ড নিয়ে গল্প করছে। খরগোশ তাচ্ছিল্যের হাসি দিয়ে, উফ, এই বনে বাস করাটাও একটা বিরক্তির ব্যাপার। সবাই এত আস্তে চলে, বিশেষ করে ওই কচ্ছপ ভাই। ওনার তো এক পা ফেলতেই 10 মিনিট লাগে। বন্ধু কচ্ছপ, তুমি কি আদৌ জানো পৃথিবীটা কত বড়? তোমার এই গতিতে তো জীবনটাই ফুরিয়ে যাবে। কচ্ছপ শান্তভাবে মাথা তুলে, পৃথিবীটা বড় ঠিকই, কিন্তু আমি প্রতিটা কদম উপভোগ করি। আমি ধীরে চলি, কারণ আমি পথের ধারের ফুলগুলো দেখি, বাতাসের শব্দ শুনি। তোমার মতো শুধু ধুলো উড়িয়ে গন্তব্যে পৌঁছানোই আমার একমাত্র লক্ষ্য নয়। আরে রাখো তোমার দর্শন, আসল কথা হলো তুমি অক্ষম। সাহস থাকলে চলো ওই পাহাড়ের ঝরনা পর্যন্ত একটা দৌড় প্রতিযোগিতা করি। দেখি তোমার উপভোগ তোমাকে আগে পৌঁছায় নাকি আমার গতি। বেশ, তোমার চ্যালেঞ্জ আমি নিলাম। কাল সূর্যোদয়ের সময় দেখা হবে। পরদিন সকালে শিয়াল মামা দৌড় শুরুর সংকেত দিলেন। খরগোশ, সাবধান কচ্ছপ ভাই। আমি কিন্তু চোখের পলকে অদৃশ্য হয়ে যাব। তুমি চাইলে এখনই হার মেনে নিতে পারো। রোদে পুড়ে কষ্ট পাওয়ার দরকার কি? তুমি তোমার কাজ করো বন্ধু, আমি আমার কাজ করি। দৌড় শেষ না হওয়া পর্যন্ত জয় পরাজয় নিয়ে কথা বলাটা বোকামি। খরগোশ একটা দীর্ঘ লাফ দিয়ে বনের গভীরে মিলিয়ে গেল। কচ্ছপ তার ভারী খোলসটা পিঠে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করল। আধ ঘণ্টা পর খরগোশ পাহাড়ের খুব কাছে পৌঁছে গেল। পেছনে তাকিয়ে কাউকে না দেখে সে একটি ছায়াশীতল গাছের নিচে বসল। হা হা, কচ্ছপটা হয়তো এখনো শুরুর রেখাটাই পার হতে পারেনি। আমি যদি এখানে 2 ঘন্টা ঘুমিয়েও কাটাই, তাও ও আমাকে ধরতে পারবে না। একটু জিরিয়ে নিলে মন্দ হয় না, শরীরটা বড্ড ম্যাজম্যাজ করছে। ঠিক সেই সময় কচ্ছপ ওই পথ দিয়ে যাচ্ছিল। সে খরগোশকে ঘুমন্ত অবস্থায় দেখল। কচ্ছপ মনে মনে, বন্ধু খরগোশ তো বেশ আয়েসে ঘুমাচ্ছে। ওর আত্মবিশ্বাসী ওর বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমার পা ব্যথা করছে, বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়, কিন্তু আমি থামব না। প্রতিটি পদক্ষেপ আমাকে জয়ের কাছে নিয়ে যাচ্ছে। সূর্য যখন ডুবু ডুবু, খরগোশ হঠাৎ লাফ দিয়ে জেগে উঠল। ওরে বাবা, অনেক দেরি হয়ে গেল। কচ্ছপ কি চলে গেল নাকি? না না, অসম্ভব। ও তো এতক্ষণে মাঝপথেও আসার কথা নয়। সে তার জীবনের সেরা দৌড়টা দিল। ঝরনার কাছাকাছি পৌঁছে সে দেখল কচ্ছপ বিজয়ের রেখা পার করছে। খরগোশ হাঁপাতে হাঁপাতে চিৎকার করে, থামো, এটা হতে পারে না। আমি সবচেয়ে দ্রুতগামী। তুমি জালিয়াতি করেছ। কচ্ছপ ঘাম মুছতে মুছতে, না বন্ধু, আমি জালিয়াতি করিনি। যখন তুমি ঘুমাচ্ছিলে আমি তখনও হাঁটছিলাম। যখন তুমি ভেবেছিলে তুমি সেরা, আমি তখন ভাবছিলাম আমাকে গন্তব্যে পৌঁছাতে হবে। খরগোশ লজ্জায় মাথা নিচু করে, আমি তোমাকে ছোট করেছিলাম, তোমার ধৈর্যকে উপহাস করেছিলাম। আজ বুঝলাম, দ্রুত চলাটাই বড় কথা নয়, নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাওয়াটাই আসল। ঠিক ধরেছ বন্ধু। দম্ভ আমাদের থামিয়ে দেয়, আর ধৈর্য আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়। আজকের পর থেকে আমরা দুজনেই বনের বন্ধু হয়ে থাকব, কেউ কাউকে ছোট করব না। অহংকার পতনের মূল। ধীরস্থির এবং অবিচল লক্ষ্যই যে কোনো কঠিন কাজে সাফল্য এনে দেয়।